বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব ১৩ রবিউল আউয়ালের গুরুত্ব সম্পর্কে। আমরা সবাই জানি রবিউল আউয়াল মাস মুসলিম জাতির জন্য বিশেষ একটি মাস, কারণ এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। অনেকের কাছে ১২ রবিউল আউয়াল পরিচিত হলেও ঐতিহাসিকদের মতে জন্ম, হিজরত ও ইন্তেকালের তারিখ ভিন্ন ভিন্ন বর্ণনায় এসেছে। আর সে কারণেই ১৩ রবিউল আউয়ালও একটি ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানবজাতির জন্য ছিল সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে ১৩ রবিউল আউয়াল স্মরণ করার আসল উদ্দেশ্য হল নবীর প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আনুগত্যকে দৃঢ় করা। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম আমাদের শিখিয়েছে কেবল নির্দিষ্ট দিন উদযাপন নয়, বরং সারা জীবন নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরা। প্রিয় ভাই ও বোনেরা, ১৩ রবিউল আউয়ালের প্রকৃত শিক্ষা হল আমরা যেন কোরআনের হিদায়েত মেনে চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ও সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি: ১. সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দেব। ২. সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও সৎ চরিত্র ধারণ করব। ৩. অন্যায় ও গুনাহ থেকে দূরে থাকব। ৪. নবীজির দোয়া ও আচরণকে অনুসরণ করব। তাহলেই ১৩ রবিউল আউয়াল স্মরণ করা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।